আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অপকর্মের শেষ নেই। তারা তাদের স্বার্থে যেকোনো কিছু করতে একেবারে সিদ্ধহস্ত। তারা বর্তমানে যে গাজা এবং রাফায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এই ব্যাপারে সকল আন্তর্জাতিক যে অনুরোধ উপরোধ সবকিছুকে উপেক্ষা করে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রচ্ছন্ন সমর্থনে ইসরায়েল একেবারেই বেপরোয়া আচরণ করছে, কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না। সর্বশেষ আরেকটি খবর প্রকাশিত হয়েছে দর্শক, সেখানে বলা হচ্ছে আইসিসির প্রধান কৌশলীকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান। আইসিসি মানে আন্তর্জাতিক যে আদালত, অপরাধ আদালত, সেই আদালতের প্রধান কৌশলীকে অর্থাৎ প্রধান আইনজীবীকে। তো এর কারণটা কি? কারণটা হলো এই যে ইসরায়েলের বিরুদ্ধে যাতে কোনো পদক্ষেপ না নেওয়া হয়। বিশেষ করে এখন ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে যে তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার এবং সে দেশের এই প্রতিরক্ষা মন্ত্রী তার বিরুদ্ধে। এটি হচ্ছে তাদের একেবারে গাত্রদাহ, তাদের মান সম্মান যেন কিছুই থাকছে না। অথচ তারা নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে গাজা এবং রাফাতে, সেই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। এখানে খবরে বলা হচ্ছে ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন একাধিক গোপন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীকে হুমকি দিয়েছিলেন তিনি যেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত বাদ দেন, সেজন্য চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে এই হুমকি দেওয়া হয় বলে গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে আসছে। অর্থাৎ গার্ডিয়ান পত্রিকা খুবই একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা, তাদের অনুসন্ধানে এই কথা বলা হচ্ছে। ফিলিস্তিনের অধিক দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েল যুদ্ধাপরাধ সংঘটিত করছে বলে যে অভিযোগ রয়েছে, তার আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইসিসির সাবেক কৌশলী ফাতাউ বেনসুদা। এটা নিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ করেন মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। এ বিষয়ে 2021 সালে শুরু হওয়া অনুসন্ধান গত সপ্তাহে শেষ হয়। এমন সময় এই তথ্য বেরিয়ে আসে যখন ফাতাউ বেনসুদার উত্তরসূরি করিম খান গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আর্জি জানান। হামাসের 3 নেতার পাশাপাশি নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছেন আইসিসির প্রধান কৌশলী। এই পদক্ষেপকেই দীর্ঘদিন ধরে ভয় করে আসছিল ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ইয়োসি কোহেন মোসাদের পরিচালক থাকাকালে আইসিসির কৌশলীদের বিরুদ্ধে কার্যক্রমে যুক্ত হয়েছিলেন। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য মতে দেশের উচ্চ পর্যায় থেকে তার এসব কর্মকাণ্ডের অনুমোদন দেওয়া হয়। এই বিষয়ে অবগত আরেকটি ইসরায়েলি সূত্র জানিয়েছে মোসাদের লক্ষ্য ছিল ফাতাউ বেনসুদার সঙ্গে সমঝোতা করা বা তাকে এমন একজন হিসেবে তালিকাভুক্ত করা যিনি ইসরায়েলের চাওয়াগুলো পূরণে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট তৃতীয় আরেকটি সূত্রের মতে ইয়োসি কোহেন তখন নেতানিয়াহুর অনানুষ্ঠানিক বার্তাবাহক হিসেবে ভূমিকা রাখছিলেন। সেই সময় নেতানিয়াহুর সবচেয়ে ঘনিষ্ঠ জনদের অন্যতম কোহেন রাজনৈতিক ক্ষমতাধর হিসেবে উঠে আসছিল। তিনি আদালতকে দুর্বল করার জন্য দেশটির প্রায় 1 দশক ধরে চলা প্রচেষ্টায় মোসাদকে যুক্ত করার বিষয়টি ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছিলেন। দর্শক, তো ইসরায়েলের বিশ্বজুড়ে যে এই ধরনের অপকর্ম এবং তারা যেই নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, কখনোই তারা স্বীকার করে না এটাকে গণহত্যা। আজকে এটি মোটামুটি সারা বিশ্বে স্বীকৃত। আর এই স্বীকৃত বলেই ইউরোপের 3টি গুরুত্বপূর্ণ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে। তাদের দেশে ফিলিস্তিনির পতাকা তারা উড্ডয়ন করেছে। এটি হচ্ছে আস্তে আস্তে যে ইসরায়েল একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগে শুধুমাত্র তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে যে তারা তাদের পথ চলতো, আজকে সেই পথগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।